তোমরা যদি এই 3টা মাস কষ্ট করো, 4টা মাস কষ্ট করো, তোমাদের জন্য ভালো দিন অপেক্ষা করছে না? পিতামাতার আনন্দ মুখ দেখতে পাবে, ছোট ভাই থাকলে আনন্দ মুখ দেখতে পাবে, যে স্যার তোমার পিছনে পরিশ্রম করেছে সে স্যারের আনন্দ মুখ দেখতে পাবে, যে প্রতিষ্ঠান তোমাদের জন্য সময় দিয়েছে সেই প্রতিষ্ঠান তোমাদের আনন্দ মুখ দেখতে পাবে। তারা উচ্ছ্বাসিত হবে, তোমাদের নিয়ে গর্ব করবে। শুধু সময় মাত্র অনলি 3 মান্থ আর 4 মান্থ। শুধু কি করতে হবে? সবার থেকে একটু বিচ্ছিন্ন হও, বন্ধু বান্ধব আড্ডা একটু সরিয়ে দাও, কষ্ট হবে। মোবাইল একটু কম দেখো, ইউটিউব একটু কম দেখো, মোবাইল চালানো কম করো, ফেসবুকিং কম করো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এগুলোকে একটু সরে দাও। আমি এগুলোর মতো মূলত আজকের বিষয় বা আজকে যে বিষয়ে আলোচনা করবো এটা কোনো ক্লাস না। তোমরা যদি মনে করো এটা কোনো ক্লাস না। আমরা নিজেদের মধ্যে কিছু গুণকে ডেভেলপ করার জন্য আজকে আমরা একত্রিত হয়েছি। আজকে আমরা 2-1টি কথা বলবো, ঠিক আছে? সময়কে কিভাবে কাজে লাগাবো, ব্রেনটাকে কিভাবে ভালো চিন্তার কাজে লাগাবো, এই বিষয়ে জাস্ট তোমাদের সাথে আমি কথা বলবো। তো যাই হোক, প্রথমেই তোমাদেরকে স্বাগত। আমার পরিচয় কম বেশি সবাই জানো, তাই না? এটা নিয়ে কোনো কথা না। তো যেহেতু নতুন বছর 2021কে আমরা অতিক্রম করে কোথায় এসেছি এখন? 2022-এ। তো নতুন বছরে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো আজকে যেহেতু আমাদের তারিখ কত? 17 জানুয়ারি 2022, তাই না? তো দেখো 21কে ক্রস করে 22কে যখন গেছি, অনেক কিছু আমরা অতিবাহিত করেছি, অনেক কিছু, তাই না? ভালো মন্দ অনেক ধরনের টাইমগুলোকে আমরা ছেড়ে এসছি, নতুনকে গ্রহণ করেছি। তো যাই হোক, নতুনকে গ্রহণ করার জন্য সকলকে স্বাগত। এখন এই নতুন বছরে তোমার প্ল্যান কি হবে, কি হওয়া উচিত, কিভাবে তুমি কি নিজেকে নতুন বছরে গুছিয়ে নিবে, এটি হলো কথা। এখন খেয়াল করো তো, এই নতুন বছরে তুমি যদি এখন চিন্তা করো আমি নতুন বছরে নিজেকে নতুনভাবে উপস্থাপন করব, পারবে না? এটাই সম্ভব। তো এখন এসো, নতুন বছরে নতুন তুমি। এখন তুমি চেষ্টা করবে নিজেকে প্রেজেন্ট করার জন্য। তুমি কিভাবে নিজেকে প্রেজেন্ট করবে? চাইলেই কি সম্ভব? চাইলেই সম্ভব? হ্যাঁ, চাইলেই সম্ভব। তবে চাওয়াটা আসবে কোথা থেকে? তোমার জ্বালানিটা কোথা থেকে আসবে? জ্বালানিটা যদি তুমি বুঝতে পারো যে হ্যাঁ, আমার জ্বালানিটা কোথায় আছে, জ্বালানিটা আমি কই থেকে পাবো, তুমি যদি তোমার এখন দেখো তো রকেট, প্লেন, জঙ্গি বিমান, MiG-29 এই যে বিমানগুলো দ্রুত কেন চলে, তাকে জিজ্ঞেস করো যদি, সে বলবে ভাই আমি এমনি চলি না, আমার পিছনে আগুন জ্বালানো আছে তাই জ্বলতেছে, তাই না? তো ঠিক সেমভাবে নতুন বছরে তুমি যদি তোমাকে নতুনভাবে উপস্থাপন করতে যাও, তাহলে তোমার কি প্রয়োজন, কি লাগবে, তোমার কিভাবে তুমি করবে? এর জন্য তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে ইন্সপাইরেশন, অনুপ্রেরণা লাগবে। তুমি কি জানো যে অনুপ্রেরণা এই বিষয়টা একজনের জন্য কত বড় ভূমিকা রাখে? এটা কি বিলিভ করো তোমরা? অনেক বেশি ভূমিকা রাখে। কীরকম? দেখবে তোমার বাবা মা অনেক সময় তোমাকে বলে পড়াশোনার ক্ষেত্রে তুমি দেখো ও কেমন করছে ভালো, অথবা দেখা যায় তোমার সামনে ভালো ভালো কিছু বই এনে দেয়। কোনো বাবা কি করে, নিজের অনুপ্রেরণা ছেলে যেন ইন্সপায়ার্ড হয়, অনুপ্রেরণা পায়, এই জন্য ভালো ভালো কিছু বই এনে দেয়। 100 মনীষীর গল্প, জীবনী গল্প, অমুক ব্যর্থ হয়ে কিভাবে সফল হয়েছে তার গল্প, তাই না? এই অনুপ্রেরণাগুলো কিভাবে আসবে? এই অনুপ্রেরণাগুলো পাবে তোমরা ভালো ভালো কিছু বই পড়লে, ভালো ভালো কিছু মানুষকে অনুসরণ করলে। যেমন পৃথিবীর শ্রেষ্ঠ মানব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু যদি তোমরা অনুসরণ করো, তাহলে ইসলামের ক্ষেত্রে একজন সবচেয়ে ভালো মানুষ হবে না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু পৃথিবীর শ্রেষ্ঠ, তাই তো? আমি তোমাদের সাথে এমন একজনকে পরিচয় করাবো, দেখো ছবিটার দিকে একটু তোমরা যদি মনোযোগ দিয়ে দেখো, এমন একজন ব্যক্তি, আমি বলতেছি না নাম কি, যে ব্যক্তির দেখো শুধু এইটুকু একটা অঙ্গ আছে, যার হাত নেই, নো লিম্বস, নো লেগ, কোনো অঙ্গ নেই। সে একজন পৃথিবী বিখ্যাত, জগৎ বিখ্যাত একজন মোটিভেশনাল স্পিকার, নাম হচ্ছে নিক ভিজুজিক। দেখো, হাত নেই, পা নেই, সে সমুদ্রেতে গেছে, হাত নেই, পা নেই, সে গোসল করছে, সাঁতার কাটছে, বল খেলছে, এবং সে বিবাহিত, তার বাচ্চাও আছে। তাহলে এই ব্যক্তিটি হচ্ছে নিক ভিজুজিক। তার দেখো জন্ম 4 ডিসেম্বর 1982 সালে, তিনি একজন অস্ট্রেলিয়ান নাগরিক।
ক্লিয়ার? এখন দেখো তো এই যে ব্যক্তি, এদের চাইতে আমাদের কিসে কম আছে? আমাদের সব আছে না? আমরা সুস্থ না? তাহলে এখন এখান থেকে কি আমরা অনুপ্রেরণা পেতে পারি না? যে এরকম হাত নেই পা নেই এরকম একজন লোক যদি জগৎ বিখ্যাত একজন মোটিভেশনাল স্পিকার হয়, আমি একজন সুস্থ আছি, আমি কি সামান্য আর 4 মাস পরে আমার পরীক্ষা, এসএসসি পরীক্ষা, এইটা থেকে আমি আমার ভালো ফলাফল নিশ্চিত করতে পারি না? এইটুকু কি মনের ভিতর জোর আসে না? যে এইরকম ব্যক্তি যদি, যে একজন মোটিভেশনাল স্পিকার, অস্ট্রেলিয়ান নাগরিক, আচ্ছা বলো তো এর যদি বাংলাদেশে জন্মগ্রহণ করতে এর অবস্থান কোথায় হতো? হয়তো গুলিস্তানের কোথাও, বা মানিকদি বালুঘাটে কোনো একটা বাস স্ট্যান্ডে বা অটো স্ট্যান্ডে। কি করত? এইটাকে দর্শন করে হাত পেতে কিছু নিত। এবং তিনি কিন্তু ভালো ড্রামও বাজাইতে পারে এই অংশটুকু দিয়ে। আরেকদিন সুযোগ হলে আমি তোমাদেরকে ভিডিও দেখাবো। তোমরা নিক ভিজুজিক লিখে অনলাইনে ইউটিউবে সার্চ দেবে, দেখবে অনেক ভিডিও পাবে। লক্ষ লক্ষ মানুষ স্টেডিয়ামে তার বক্তব্য শুনতেছে। তার সুন্দর একটা কথা আছে, সে সবসময় ট্রেনিংয়ে এই কথাটা বলে থাকে, দেখবে চেঞ্জ ইউর অ্যাটিটিউড, চেঞ্জ ইউর লাইফ। অ্যাটিটিউডটা কি? দৃষ্টিভঙ্গি। তুমি কি, এইটুকু যদি তুমি নিজেকে বুঝতে পারো, এইটুকু যদি তুমি নিজেকে চিনতে পারো, তাহলেই তোমার পক্ষে লাইফটাকে চেঞ্জ করা সম্ভব। এই আমি পারি না, আমি বুঝি না, আমি ফিজিক্স বুঝি না, আমি কেমিস্ট্রি বুঝি না, স্যার যে কী পড়ায় আমার মাথায় আসে না, আমার দ্বারাই সায়েন্স হবে না, বাবা মা জোর করে দিছে এই জন্য পড়ছি। এই নানা ধরনের এক্সকিউজ আছে, নানা ধরনের এক্সকিউজগুলো আমাদের ভিতরে বাসা বাঁধে। এই কারণেই আমরা পারি না। কে বললো কি ওই অমুক স্কুলে পড়ে, ভালো স্কুলে পড়ি না, এই যে নানান এক্সকিউজের কারণে আমাদের অ্যাটিটিউড বাতাবাসে নেগেটিভ অ্যাটিটিউড, নেগেটিভ অ্যাটিটিউডগুলো ভর করতে 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 আমাদের পজিটিভগুলো হারিয়ে যায়। অ্যাটিটিউড বা অ্যাটিটিউড যে উচ্চারণ যাই করুক, এটা এমন একটা শব্দ, এই এ যদি আমি ধরি 1 নম্বর স্থানে, বি যদি 2 নম্বর, সি যদি 3 নম্বরে, এইভাবে অ্যালফাবেটিক যদি আমরা সাজাই, এই অ্যাটিটিউডকে যদি তুমি সংখ্যায় যোগ করো 99% হয়। 99%, 1% ওয়ার্ক। এই জন্য যারা মনীষী আছে, যারা এই সফল ব্যক্তি, জগৎ বিখ্যাত ব্যক্তি, তারা শুধু একটি কথাই বলে, তুমি তোমার অ্যাটিটিউড চেঞ্জ করো, দৃষ্টিভঙ্গি বদলাও, তোমার জীবন বদলে যাবে। চেঞ্জ ইউর অ্যাটিটিউড, চেঞ্জ ইউর লাইফ। এই একটি কথা। আমরা কি করি? অ্যাটিটিউড আমাদের পরিবর্তন নাই, আমরা রাত দিন গাধার খাটুনি করতেছি, আমাদের পরিশ্রম জিরো। মানসিকভাবে আগে পরিবর্তন হতে হবে, নিজেকে আগে প্রস্তুত করতে হবে। আচ্ছা বলো তো, তুলে কি তোমরা দেখেছো কত সেকেন্ডের একটা দৌড় হয়? মনে আছে? ওসাইন বোল্ট, যিনি ফার্স্ট সেকেন্ড মধ্যে হয়, কয় সেকেন্ডের একটা ব্যবধান, মাত্র 30 সেকেন্ড 40 সেকেন্ডের একটা দৌড়ের জন্য দেখো সে বছরের পর বছর নিজেকে প্রস্তুত করছে। এখন সে যদি চিন্তা করতো, দেখ মাত্র 30 সেকেন্ডের একটা জার্নি, এটার জন্য আমি লাইফটাকে শেষ করব, তাহলে সে কি পৃথিবীর দ্রুততম মানব হিসেবে খ্যাতি পাইতো? এটা কি সম্ভব ছিল? সম্ভব না। এখন তোমরা যদি চিন্তা করো বসে বসে যে সরকার আমাকে অটোপাস দিবে, কখন আমি সেই অটোপাসের আশায় থাকবো, পড়ে আর কি করব, এটা করলে হবে না। তোমাকে তোমার অবস্থান থেকে কাজ চালিয়ে যেতে হবে। তুমি কি এখন চিন্তা করো, সরকার যদি তোমাকে অটোপাসও দেয়, তোমার যদি কিছুই জানা না থাকে, পরবর্তী ক্লাসে তুমি কি করবে? কিছুই করতে পারবে না, বোঝা। তুমি তখন ওই ক্লাসের বোঝা, প্রতিষ্ঠানের বদনাম, বাবা মার বদনাম, সকল কিছু বদনাম। তো তোমরা কি এই বদনাম চাও? এই বদনামটা চাও? তাহলে কি করতে হবে? তোমাদের অ্যাটিটিউড চেঞ্জ করতে হবে, পড়ার মানসিকতা তৈরি করতে হবে, কিভাবে নিজেকে প্রস্তুত করবে সেটা নিজেকে এইভাবে ঝালাই করে নিতে হবে, তাহলে কিন্তু তোমাদের পরিবর্তন সম্ভব। দেখো তার আরেকটা বিখ্যাত উক্তি আছে, সেই উক্তিটা কি? নো লিমস, নো লিমিট, নো এক্সকিউজ। কোনো অঙ্গ প্রত্যঙ্গ নেই, নো লিমিটস, সীমা নেই, নো এক্সকিউজ, কোনো অজুহাত চলবে না। বলো তো আমাদের এই হাতটা সবারই আছে না? নো এক্সকিউজ। এক্সকিউজ এটা 3 নম্বর হাত, ডান হাত, বাম হাত, অজুহাত, 3টা হাত। যার অজুহাত থাকবে না সেই ভালো করতে পারবে। কীরকম অজুহাত? আজকে স্যার বলছে তোমরা এই হোমওয়ার্কটা করে নাও,
এখন বলছে স্যার আজকে এই হোমওয়ার্কটা কীভাবে করব, আমি তো কালকে বোনের বাসায় গেছিলাম, কালকে তো আমি নানির বাসায় গেছিলাম, আপনি জানেন না আমার নানি কি অসুস্থ। অজুহাত। কালকে এই কাজটা করে আনো নেই কেন, টিচার বলছে স্যার জানেন না কালকে কি অবস্থা, বিশাল ঝড় উঠছে, কিভাবে পড়বো। এটা হলো অজুহাত। কি হয়েছে, কালকে কাশি দিছি এই অবস্থা, শরীর খারাপ, মাথা যেন ঝিমঝিম করতেছে, এটা হলো অজুহাত। এগুলো কিচ্ছু না, এগুলো তুমি তোমার ব্রেনকে যেভাবে সেট করছো সেইভাবে এগুলো কাজ করছে। সেমভাবে তুমি কোন কাজটাকে প্রায়োরিটি দিচ্ছ। সে যদি বলতো আমি পারবো না, আমার নো লিম্স, আমার কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই, আমি কিভাবে সফল হব, সে কি পারতো? পারতো? জগৎ বিখ্যাত মোটিভেশনাল স্পিকার হতে পারতো? পারতো না। কে কখন কোথা থেকে উঠে আসবে বলা যায়? তবে তোমার চেষ্টা প্রচেষ্টা থাকতে হবে, নিজের মনের ভিতর বার্নিং ডিজায়ার থাকতে হবে যে আমি পারবো, আমি পারবো। কি বুঝতে পারছো? সক্রেটিসকে একটা ছেলে প্রশ্ন করেছিল হোয়াট ইজ সাকসেস, সফলতা কি, সফল কিভাবে হওয়া যায়। সক্রেটিস তাকে বলল যে তুমি আগামীকাল নদীর ধারে আসবে, এই প্রশ্নের উত্তর দিব। ঠিক যথাসময়ে সক্রেটিসের কাছে সেই ছেলেটি চলে আসলো। সক্রেটিস সেই ছেলেটিকে ঘাড়ে হাত দিয়ে গলা পর্যন্ত পানিতে নামায় নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর মাথাটাকে এভাবে ধরে পানির নিচে দিয়ে দিল। কিছুক্ষণ ধরে থাকার পর বলো তো কি হবে? শ্বাস প্রশ্বাসের অভাব না, বাতাসের অক্সিজেন প্রয়োজন না, সে জোর দিয়ে ওঠার জন্য চেষ্টা করছে, সক্রেটিস তাকে ততই মাথাটা নিচে ধরে রাখতেছে। এতে কি হচ্ছে, যখন দেখলো ছেলেটির অবস্থা খুবই খারাপ, সক্রেটিস তাকে মাথাটা উঠে দিল। এরপরে ছেলেটি এইভাবে নিঃশ্বাস নিতে লাগলো। তখন সক্রেটিস বলল দিস ইজ সাকসেস। ছেলেটি তখন বুঝতে পারছে আসলে কি। এখন আসো, পানির নিচে যখন ছিল তার কাছে সবচেয়ে পৃথিবীর সবচেয়ে দামি বস্তু কি ছিল? অক্সিজেন। অক্সিজেন না? সে আপ্রাণ চেষ্টা করছে সক্রেটিসের হাতটি সরিয়ে উপরে, পানির উপরে উঠে নিঃশ্বাস নেওয়ার জন্য। ঠিক সেম ভাবে তুমি যদি তোমার সফলতাটাকে এইভাবে চাও, আমাকে এনি হাউ ভালো স্টুডেন্ট হতে হবে। ভালো স্টুডেন্ট হওয়ার জন্য যে ব্র্যান্ডিংটা আছে সেই ব্র্যান্ডিং আমাকে হতেই হবে, এটা আমি চাই। এর জন্য টিচারের কাছে 5 বার যেতে হলে হবে যাব, বড় ভাইয়ের কাছে 5 বার যেতে হলে যাব, যদি আমাকে রাত দিন পড়তে হয় সেইভাবে রুটিন মাফিক করে আমি পড়বো। দিস ইজ, তাইলে তুমি সাকসেস। তুমি 7 দিনে 2 দিন পড়ছো, কেউ কেউ আছে বইটা অন্য বই ধরেই না, তাহলে কিভাবে সাকসেস হবে? তোমরা কি ওই বাতাস চাওয়ার মতো এইভাবে সাকসেস চাইছো? কখনো চেয়েছো যে আমার 3 মাস সময় আছে হাতে, আমি কিভাবে আমি সফল হব, কিভাবে আমার সিলেবাসটা শেষ করব, কোথায় গেলে আমার সিলেবাসটা শেষ হবে? এগুলো কি তোমরা চেয়েছো? এগুলো তোমরা করছো? করো নাই, তোমরা ঘুমাচ্ছ। তাহলে তোমার কাছে সাকসেস কি ধরা দিবে? বলো, সাকসেস ধরা দিবে? ধরা দিবে না। অনেক এক্সকিউজ, কিভাবে করব, করোনাকালীন সময়ে, বা আমার মোবাইল নাই, অ্যান্ড্রয়েড ফোন নাই, এরপরে দেখো অ্যান্ড্রয়েড ফোন দেওয়া হলো, এবার নেট নাই, নেট দেওয়া হলো, এবার কি হচ্ছে, সময় নাই, কখন করব, নানান এক্সকিউজ, নানান এক্সকিউজ। সো নো এক্সকিউজ। যদি তুমি সফল হতে চাও, এক্সকিউজগুলোকে ছুঁড়ে ফেলে দিতে হবে। তাহলে সফল হওয়ার জন্য মূল মন্ত্র কি? এটা সবার কাছে আছে না, বলো তো? এটি কি? ব্রেন। তাহলে এখন খেয়াল করো, সফল হওয়ার জন্য তুমি যদি তোমার ব্রেনটাকে ইউজ করতে পারো, প্রপার ইউজ করতে পারো, তাহলেই তুমি সাকসেস। ইউজ ইউর ব্রেন। কিভাবে ব্রেনটাকে ইউজ করবে, কোন জায়গায় ইউজ করবে, কোন কাজে তুমি ইউজ করবে? 3টা জিনিস করবে। 3টা জিনিস করা একবারই হবে না, রাতারাতি কোনো কিছুই হয় না, এটা মনে রাখবে। আকস্মিকভাবে কোনো কিছু হয় না, কাল্পনিক কিছু না, হয় না। এর জন্য প্র্যাকটিস 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 প্র্যাকটিস, আস্তে আস্তেই হয়ে যাবে। মানুষ কখন লোহ মানব হয়ে যায়? একটা 50 কেজি মানুষ দেখা যাচ্ছে 100 কেজি ওয়েট তুলে ফেলছে ভারোত্তোলনে। কিভাবে সম্ভব? একদিনে পেরেছে? একদিনে করতে গেলে দেখা যাবে সেই মৃত্যুবরণ করত, কিন্তু না, সে শরীরকে ওইভাবে তৈরি করেছে। ঠিক সেমভাবে তোমার ব্রেনটাকে তুমি এভাবে ইউজ করো। কি করবে তুমি? তোমার কাজ হবে প্রথমত টক পজিটিভ, যাই বলবে পজিটিভ বলো। কীরকম? তোমার প্রস্তুতি কীরকম? আলহামদুলিল্লাহ ভালো।
আলহামদুলিল্লাহ ভালো। টক পজিটিভ, যাই বলো শরীর কেমন? আলহামদুলিল্লাহ ভালো। আজকে পড়াশোনা কতটুকু করছো? আলহামদুলিল্লাহ যতটুকু করছি ভালো, আমি আগামীতে আরও ভালো করার চেষ্টা করব। টক পজিটিভ, সব সময় পজিটিভ চিন্তা করো সব সময়। এরপরে দেখো থিঙ্ক পজিটিভ, চিন্তা করো পজিটিভ, সব সময় পজিটিভ চিন্তা করো। স্যার আমাকে এই বিষয়টার জন্য আজকে বকা দিল, আচ্ছা কেন দিল? হয়তো পড়াশোনা করেনি বা অন্য কোনো কিছু, আচ্ছা ঠিক আছে আমি এখন পরবর্তীতে ভালো করি। পজিটিভ চিন্তা করো, সকল কিছু পজিটিভ। তাহলে দেখো পজিটিভ যদি করো তাহলে শরীরে এক ধরনের ভালো পজিটিভ এক ধরনের হরমোন সৃষ্টি হয়। দেখবে পজিটিভ কোনো কিছু হলে মন ভালো লাগে, উৎফুল্ল লাগে। নেগেটিভ কিছু চিন্তা করো, দেখবে হার্টবিট বেড়ে যাবে, বুক ধড়ফড় করবে, শরীর দুর্বল লাগবে, টেনশনটা মুখে ছাপ পড়বে, বলে না? তাহলে এই জন্য কী করবে, তোমার কথা যখন বলবে পজিটিভ কথা বলবে, ইয়েস হ্যাঁ সূচক কথা বলবে। যখন চিন্তা করবে পজিটিভ চিন্তা করবে, ভালো চিন্তা করবে, হ্যাঁ সূচক চিন্তা করবে। এরপরে টক পজিটিভ, থিঙ্ক পজিটিভ অ্যান্ড ওয়ার্ক পজিটিভ। যা করবে ভালো পজিটিভ কাজ, পজিটিভ কাজ। এখন আসো এই পজিটিভ কাজটা কি? পজিটিভ কাজটা কি? তুমি যদি পজিটিভ চিন্তা করো পজিটিভ কাজ অবশ্যই হবে। এখন তোমার 12টায় স্কুল, তুমি যদি 9টায় গেটে আসে থাকো, শয়তান তোমাকে নেগেটিভ চিন্তা করতে বাধ্য করবে। তুমি চিন্তা করো আমার 12টায় স্কুল, আমি 5 মিনিট বা 10 মিনিট আগে স্কুলে ঢুকবো, আমি টাইম নষ্ট করবো না, আমি সময় নষ্ট করব না, আমি স্যারের কাছে পড়ি 9টা থেকে 10টা, আমি টাইম এখান থেকে টাইম ম্যানেজমেন্ট করব, আমার এখান থেকে যেতে কতক্ষণ লাগবে, স্যারের বাসায়, বড় ভাইয়ের বাসায় বা অন্য বাসায় যার কাছে আমি হেল্প নেই, সহযোগিতা নেই, সেই স্যারের কাছে যেতে আমার কতক্ষণ সময় লাগবে, এখান থেকে আমার স্কুল কতটুকু সময় লাগবে, ওই টাইমে সোজা ডেস্টিনেশনে পৌঁছে যাবে। তাহলেই দেখবে কাজটা পজিটিভ হবে। এখন বলো তো তোমার স্কুল যদি 12টায় হয়, তুমি 10টায় আসো, তুমি তো স্কুল ঢুকতে পারবে না, তাহলে এই 2 ঘন্টা কি করবে? তোমাকে অবসর সময় কাটাইতে হবে, আর অবসর সময় কাটাইতে গেলে আড্ডায় মারতে হবে। আমার কথাগুলো বোঝা যায়? তাহলে আড্ডায় মারলে কি তুমি পজিটিভ চিন্তা করতে পারবে না? এই জন্য যেই কাজই করবে তুমি সব সময় চেষ্টা করবে যা বলবো পজিটিভ, যা চিন্তা করব পজিটিভ, যা কাজ করব পজিটিভ। তবে হ্যাঁ এগুলো একদিনই সম্ভব হবে না, তোমাদেরকে চেষ্টা করে নিতে হবে, আস্তে আস্তে চেষ্টা করতে হবে, চেষ্টা করলেই কিন্তু এটা পসিবল। ওকে, এখন আসো তাহলে কি করতে হবে, কি করা উচিত, তাই না? তাহলে আমরা কি করব, কিভাবে কাজ করব? একটা জিনিস খেয়াল করো, দেখবে এটা একটা ম্যাজিক। তোমরা ব্রেনটাকে পজিটিভ চিন্তা করো, এটা কি লেখা আছে? আই ক্যান, আমি পারি না, আমি পারবো না, বা আমার দ্বারা এটা হবে না, আই কান্ট, তাই না? বলি না? তো দেখো তো এখানে ম্যাজিকটা দেখো, এই যে আমি বললাম যে আমার দ্বারাই হবে না বা আমি পারবো না, দেখো তো এই অংশটুকু আমরা ছুঁড়ে ফেলে দিলাম, তো কি হলো? আই ক্যান, তাই না? আমি পারি, আমি পারবো, এটা আমার দ্বারাই সম্ভব। শুধু একটা ছোট্ট সিম্পল ওয়ার্ড না, সিম্পল অ্যালফাবেট। ক্লিয়ার? এই অংশটুকু ছুঁড়ে ফেলো না। দেখছো পাওয়ারটা কোথায়? শুধু কি করতে হবে? পজিটিভ চিন্তা করো। দেখো আরেকটু ম্যাজিক দেখো কিভাবে বিষয়গুলো আসে। এটাকে তোমরা কি দেখতে পাচ্ছ বলো? পসিবল মানে সম্ভব। দেখবে এবার জাম্প করবে, কি লেখায়? ইম্পসিবল, তাই না? তাহলে এই ম্যাজিকটা দেখো, পসিবল, এখানে আরেকটা জিনিস এসে দেখাচ্ছে কি? ইম্পসিবল। আচ্ছা এইটাকে যদি আমরা কুইট করে দেই তাহলে কি আসছে দেখো, বিষয়টাকে আমরা যদি এইভাবে লিখি, এটার পরে একটা স্পেস দিলাম, এইখানে একটা কমা বসাই দিব, দেখো তো ইম্পসিবলের পাওয়ার দেখছো কি হলো? আই এম পসিবল। ক্লিয়ার? তার মানে যেখানে ইম্পসিবল সেখানেই পসিবল। তোমাকে বলিনি তোমরা মিলে সবাই মিলে একটা পর্বত সরাও, এটা বলতে বলা হয়নি, এটা বলা হয়েছে? তোমাকে বলা হয়নি স্কুল ভবনটাকে সরায় ফেলো, অবাস্তব কিছু বলতে বলা হয়নি। যেটা মানুষের দ্বারাই সম্ভব সেটাই তোমাদেরকে বলা হচ্ছে, সেটাই তোমার পক্ষে সম্ভব। ইম্পসিবল
দ্যাট মিন্স আই এম পসিবল, এটা আমার পক্ষেই সম্ভব, এটা আমি করতে পারবো। শুধু থিঙ্ক পজিটিভ, পজিটিভ চিন্তা করো, তাহলেই হবে। শুধু একটু পজিটিভ চিন্তা করো, দেখো এটা কত সুন্দর একটা ওয়ার্ডে পরিণত হয়েছে। আসলে কি একটা ওয়ার্ড, এইটা ইম্পসিবলকে পসিবল করা মানে কি, কখনই হবে তোমার এটা মনের ভিতরে আসবে। এটা হবে কখন, ইম্পসিবল আই এম পসিবল হবে কখন, যখন তুমি পজিটিভ চিন্তা করবে এই কাজটা সম্ভব না। ধরো এই ম্যাথমেটিক্সটা করা যাচ্ছে না, এই ম্যাথমেটিক্সের এই ম্যাথটা করা যাচ্ছে না, অনেক কঠিন। এখন তুমি চিন্তা করতেছো ম্যাথটা হচ্ছে না, কিভাবে হবে। তুমি একাধিকবার চেষ্টা করতে হয় নাই, তুমি পজিটিভ চিন্তা করতে থাকো, তখন মনে হবে ওহ তাহলে আমি ক্লাস টিচারকে কালকে বলবো, আচ্ছা ঠিক আছে দেখি আমার কোন ফ্রেন্ড পারে, আবার দেখি আমার বড় ভাইয়ের কাছে আমি হেল্প নিতে পারি, আমার বোনের কাছে হেল্প নিতে পারি। তুমি চিন্তা করো, চিন্তার রেজাল্ট একটা পাবে, তখন ইম্পসিবলটা পসিবল হয়ে যাবে। কি বুঝে আসে? খেয়াল করবে কোনো কিছুই, দেখো এটাও করতে পারো, ইম্পসিবল আই এমটা কেটে ফেলো। চিন্তা করো, কিভাবে চিন্তা করবে, তুমি নিজেকে কিভাবে প্রস্তুত করবে, এটাই হলো বড় কথা। দেখো ইম্পসিবলকে যদি আই এম পসিবল করতে পারো, তাহলেই সব সমস্যার সমাধান করে তুমি সাকসেস হতে পারবে। ইম্পসিবল থেকে জাম্প করে আই এম পসিবলে যেতে পারবে। এই সূত্র শুধু যদি তোমরা ইউজ ইউর ব্রেনটাকে ইউজ করতে পারো, তাহলেই কিন্তু সম্ভব। এখন সব লাইফ ইজ অলওয়েজ নট পারফেক্ট। জীবনটা কি সবসময় এরকম সোজা পাবে বলো তো? এরকম সবসময় পাবে? মসৃণ পাবে? মসৃণকে পাওয়া সম্ভব? সবসময় সুখ দিয়ে যাবে, সুখের যাবে? এটা পসিবল না। সবসময় যে সুখের যাবে, সবসময় ভালো টাইম কাটবে, এটা কখনোই চিন্তা করা যাবে না। এর মাঝে বিপদ আসবে। দেখো তো সুন্দর একটা পেন্সিল দেখা যাচ্ছে, কোনো একটা সময় যে কোনো একটা প্রবলেম আসতে পারে। দেখো কিরকম, আর একটা প্রবলেম আসা মানেই সবকিছু শেষ না। ক্লিয়ার? একটা প্রবলেম মানে সবকিছু শেষ না। দেখো সুন্দর একটা পেন্সিল ছিল, ভেঙে গেল, ভেঙে দুইটা টুকরা হয়ে গেল। সুন্দর একটা জিনিস, একটা প্রবলেম হয়ে দুইটা পার্ট হয়ে গেল। তো ইটি মানে কি শেষ? দেখো, এন্ড দিস প্রবলেম ইজ নট দ্য এন্ড অফ ওয়ার্ল্ড। একটা প্রবলেম হওয়া মানে পৃথিবীতে সবকিছু শেষ হয়ে গেছে তা না। কি হইতে পারে? থিঙ্ক পজিটিভ, থিঙ্ক পজিটিভ। দুইটা একটা ইরেজার দিয়ে দেখো কত সুন্দর করা যায়, দেখছো? সুন্দর করে দুইটা দুই পাশ করে দুইটা পেন্সিল হয়ে গেছে। শুধু চিন্তা করো, কি করব আমি, শুধু চিন্তা করো, চিন্তাটা করো যে আমার দ্বারাই সম্ভব না। এই কথাটা তোমরা মুছে ফেলো মাথা থেকে, এই কথাটাকে মুছে ফেলো। তোমার দ্বারাই সম্ভব, তুমিই পারবে। শুধু দেখো তো, আমরা হলে কি করতাম? ফেলে দিতাম না, আমরাও এটাই করতাম। একটা ইরেজার দিয়ে সুন্দর করে দেখো তো, এখন দুইজন ইউজ করা যাবে, দুইটা হয়ে গেছে। তার মানে পৃথিবীর কোনো সমস্যাই স্থায়ী না। এটা কি তাই বোঝালো না? পৃথিবীর কোনো সমস্যাই স্থায়ী না। ইট ইজ এ নিউ অ্যান্ড ডিফারেন্ট স্টার্টিং অফ লাইফ। দেখো তো নতুনভাবে শুরু হয়েছে না? জীবনও তাই। যে সমস্যাগুলো তোমার যখন আসবে, এই সমস্যাগুলো যদি মোকাবেলা করতে পারো, ওইখান থেকেই তোমার লাইফটা আবার শুরু হবে, নিউ বর্নের মতো শুরু হবে, নতুন জন্ম নিয়েছে এমন হবে। দেখবে যদি কোনো একটা প্রবলেম থেকে তুমি রিলিজ পাও, মুক্তি পাও, দেখবে খুব ভালো ফিল হবে, ভালো ফিল হবে। তো ঠিক সেম তাই, ওকে, নতুনভাবে জীবনটাকে শুরু করতে পারবে। দেখো আমি তোমাদের একটা ছোট্ট গল্প বলবো একটা। ওই যে প্রথমেই বলছিলাম আমাদেরকে কি নিতে হবে বলো তো? অনুপ্রেরণা, ইন্সপাইরেশন। সেটা হতে পারে মানুষ, হতে পারে জগৎ বিখ্যাত কোনো ব্যক্তি, হতে পারে সৃষ্টির কোনো জীব। যেখান থেকে অনুপ্রেরণা পাবে সেখান থেকেই নিতে হবে। ক্লিয়ার? তাহলে দেখো এই বাজ পাখির জীবনে জানো বিশাল একটা গল্প আছে। এই এত তীক্ষ্ণ, এত ক্ষিপ্ত কেন? এর বিশাল একটা গল্প আছে। দেখো বাজ পাখি প্রায় 70 বছর বেঁচে থাকে, প্রায় একটা মানুষের হায়াত নিয়ে বেঁচে থাকে। অথচ 40 বছর আসতেই তাকে একটা জীবন মরণ সিদ্ধান্ত নিতে হয়। 40 বছর আসতেই জীবন মরণ একটা সিদ্ধান্ত নিতে হয়। ওকে, কীরকম সিদ্ধান্ত? দেখো যখন এই 40 বছর হয় তখন তার অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টা জিনিস দুর্বল হয়ে যায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ কি কি? পায়ের নখ, ঠোঁট, আরেকটা হচ্ছে ডানা।
আচ্ছা বলো তো, বাজ পাখির যদি ডানাটা না থাকে, পালক না থাকে, এর কোনো দাম আছে? উঠতে পারবে? ও অন্যের খাবার হয়ে যাবে। আর বাজ পাখির যদি ডানা থাকে, সেই অন্যকে খাবার বানাবে, তাই না? অন্যকে নিজের খাবার করবে। তার নখ, ঠোঁট যদি সব কিছু, এই তিনটা অঙ্গ ঠিক থাকে, তার মানে কি এই পৃথিবীর এই পাখিদের মধ্যে শ্রেষ্ঠ পাখি না? যে পাখি উড়ন্ত অবস্থায় শিকার করতে পারে, জানো তো? উড়ন্ত অবস্থায় একটা পাখি জাল যাচ্ছে, ওই পাখিকে এসে উপর থেকে ধরে নিয়ে যেতে পারে, এতটাই ক্ষিপ্রতা। তাহলে দেখো 40 বছর যখন হয়ে যায়, এই অঙ্গগুলো তার দুর্বল হয়ে যায়। বলতো এই অঙ্গগুলো যদি দুর্বল হয়ে যায়, তার কি সমস্যা হবে? খাবার সংগ্রহ করতে সমস্যা হবে। শিকার খোঁজা, ধরা এবং খাওয়া, এই তিনটি কাজই কঠিন হয়ে যাবে। কি সম্ভব? পাখা দুর্বল হয়ে গেছে, উঠতে পারছে না, ক্ষিপ্রতা নাই, তাহলে উঠতে পারবে? ঠোঁট দুর্বল হয়ে গেছে, মাংস ছিঁড়তে পারছে না, নখ দুর্বল হয়ে গেছে, কাউকে ধরতে পারছে না, তার মানে কি হয়ে যাবে? সে এই শিকার করা, খোঁজা, খাবার খাওয়া, এই তিনটে কাজ করতে পারবে? আর এই তিনটি কাজ না করতে পারলে তাকে কি করতে হবে? মারা পড়তে হবে না? তো এখন আসে কি করে? তখন তার তিনটি পথ খোলা থাকে। কি পথ? হয় সে মারা যাবে, একটা পথ কিনা, যদি এটা না হয় সে কি হবে? হয় সে আত্মহত্যা করতে হবে তাকে, তাই না? যেহেতু সে খাবার পাচ্ছে না, কোনো কিছু করতে পারছে না, অথবা করতে হবে, ঠিক আছে, শকুন যেরকম মরা খাবার খায়, ওই শকুনের মতো মরা খাবার রাস্তা থেকে, কোনো জায়গা থেকে পচা দুর্গন্ধ খাবারগুলো খেয়ে বেচতে হবে। আত্মহত্যা নয় শকুনের মতো মরা খাবার, আর না হয় নিজেকে নতুন করে তৈরি করার। আচ্ছা বলো তো, এই জায়গায় যদি তোমরা নিজেকে একটু কল্পনা করো, নিজে কোন কাজটা করবে? নিজেকে তৈরি করতে। গুড, তাহলে নিজেকে নতুন করে তৈরি করতে হবে। তুমি যদি নিজেকে নতুন করে তৈরি করতে পারো, তাহলে ঈগল পাখির মতো তুমি আবার ক্ষিপ্র হয়ে যাবে। তাহলে এখন আসো, নিজেকে কিভাবে তৈরি করবে? তো দেখি ঈগল পাখি কি করে। সে প্রথমে যে কাজটা করে, একটা উঁচু পাহাড়ে বাসা বাঁধে। কেন? কারণ সে যেন অন্যের খাবার না হয়ে যায়। এই জন্য সবটুকু কষ্ট, সবটুকু শক্তি দিয়ে সে একটা উঁচু পাহাড়ে গিয়ে বাসা বাঁধে। কেন? কারণ হচ্ছে অন্য পাখির বা অন্য কোনো কিছুর যেন সে খাবার না হয়ে যায়। এবং আর শুরু করে নতুন করে বাঁচার প্রচেষ্টা। কি করে দেখো, সে প্রথমে পাথরে বাড়ি মেরে মেরে তার ঠোঁট এবং নখগুলো ভেঙে ফেলে। পাথরে বাড়ি দিয়ে দিয়ে নখগুলো এবং ঠোঁট ভেঙে ফেলে। আচ্ছা, তারপর অপেক্ষায় থাকে নতুন নখ ও ঠোঁট কখন গজাবে। ক্লিয়ার? ঠোঁটগুলো যখন ভেঙে ফেলে তখন কষ্ট হয়, নখগুলো যখন পাথরে বাড়ি দিয়ে ভেঙে দেয় তখন কষ্ট হয়। সে জানে এই কাজটা যদি, কষ্টটা আমি স্বীকার করতে পারি, আমার জন্য ভালো দিন অপেক্ষা করছে। কি তোমাদেরও তাই না? তোমরা যদি এই 3টা মাস কষ্ট করো, 4টা মাস কষ্ট করো, তোমাদের জন্য ভালো দিন অপেক্ষা করছে না? পিতামাতার আনন্দ মুখ দেখতে পাবে, ছোট ভাই থাকলে আনন্দ মুখ দেখতে পাবে, যে স্যার তোমার পিছনে পরিশ্রম করেছে সে স্যারের আনন্দ মুখ দেখতে পাবে, যে প্রতিষ্ঠান তোমাদের জন্য সময় দিয়েছে সেই প্রতিষ্ঠান তোমাদের আনন্দ মুখ দেখতে পাবে। তারা উচ্ছ্বাসিত হবে, তোমাদের নিয়ে গর্ব করবে। শুধু সময় মাত্র, অনলি 3 মান্থ আর 4 মান্থ। শুধু কি করতে হবে? নিজেকে এরকম উঁচু পাহাড়ে নিতে হবে। উঁচু পাহাড় বলতে কি বাসার 9 তলা ছাদে যাবে? নো, সবার থেকে একটু বিচ্ছিন্ন হও, বন্ধু বান্ধব আড্ডা একটু সরিয়ে দাও, কষ্ট হবে। মোবাইল একটু কম দেখো, ইউটিউব একটু কম দেখো, মোবাইল চালানো কম করো, ফেসবুকিং কম করো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এগুলোকে একটু সরে দাও। আমি এইগুলোর মতো পাথরে যেরকম বাড়ি দিয়ে দিয়ে নখ নষ্ট করতে হবে, ঠোঁট নষ্ট করতে হবে, তোমরা এই চাওয়াগুলোকে একটু দূরে রাখো, তাহলেই হবে। তাহলে দেখো সে কি করে, নতুন ঠোঁট এবং ঠোঁট গজানোর অপেক্ষা করে। যখন নতুন ঠোঁট এবং নখ গজায় তাহলে কি করে, এই যে ঠোঁট যখন গজালো তার মানে ঠোঁটের মধ্যে শক্তি আছে না, এবার ডানাগুলোকে ছিঁড়ে ফেলে। তাহলে দেখো নতুন করে যখন পালক গজাচ্ছে তার মানে তার আগের শক্তি সে ফিরে পেয়েছে। দেখো তো তখন একদম সে নতুন না, তার পালক নতুন, ঠোঁট নতুন, নখের মধ্যে নতুন নখ, তার মানে একদম সে নতুনের মতো। এখন দেখো তো আগের মতো সে ক্ষিপ্র না। সব মিলিয়ে 150 দিনের এই কঠিন পরীক্ষার পর একটা বাজ পাখি ফিরে পায় তার নতুন জীবন, হয়ে ওঠে আগের চেয়ে ক্ষিপ্র এবং চৌকস। আচ্ছা বলো তো, এই যে 3টি তার অপশন ছিল, হয় আত্মহত্যা, নয় শকুনের মতো মরা মাংস খেয়ে বাঁচতে হবে, অথবা নিজেকে নতুন করে তৈরি করতে হবে। ও কি করলো? নতুন করে তৈরি করেছে। কতদিনের প্রচেষ্টায়?
150 দিনে তোমরাও তোমাদেরকে নতুন করে তৈরি করতে পারবে অনলি 90 ডেজ আর 120 ডেজ। তোমরা 4টি মাস কষ্ট করো, বিলিভ করো তোমরা একটা ভালো রেজাল্ট দিতে পারবে। যদি ভালো রেজাল্টও না হয়, তোমার ভিতরে যে জিনিসটা তৈরি হবে পরবর্তীতে ভালো রেজাল্ট করার জন্য ওসাইন বোল্টের মতো তোমরা দ্রুত মানব হয়ে যাবে। পরবর্তী রেজাল্টটা খুব দ্রুত সময়ে তোমরা ভালো করতে পারবে। কারণ একটি মানুষ তোমাদের দেখবে, ইসলামে একটা কথা বলে যে একটি লোক যদি প্রতিদিন ফজরের নামাজ টানা 30 দিন পড়তে পারে, ও জীবনে নাকি কখনো ফজরের নামাজ কাজা করবে না বা করতে পারবে না। এটা একটা অভ্যাসে পরিণত হবে। কি ঠিক আছে না? তো তোমরা যদি এইরকম নিজেকে পরিবর্তন করার জন্য চেষ্টা করো, তোমরাও বাজ পাখির মতো ক্ষিপ্রা এবং চৌকস হয়ে যাবে। যে কোনো জিনিস খুব অল্প সময়ে তোমরা শেষ করতে পারবে। কি বোঝা গেছে? তাহলে কি নিজেকে তৈরি করব? তাহলে এখন দেখো, জীবনে অনেক সময় নিজের বিপক্ষে চলে যায়, অনেক চেষ্টা করতেছ, হচ্ছে না, আমি আমার প্রতিকূলে জীবন পাচ্ছিই না, অনেক প্রতিকূল আমার উপর দিয়ে যাচ্ছে। তার মানে কি এই যে তোমাকে দিয়ে হবে না? এটা কি তার মানে যে তোমাকে দিয়ে হবে না, তুমি কিচ্ছু পারো না? এটা কি তাই? না, এরকম কিছুই না। বরং বিপক্ষের জীবনকে পক্ষে এনে প্রমাণ করো শুধু বাজ পাখি নয়, তুমিও পারবে। কি করা যায় না? শুধু বাজ পাখি না, তুমিও পারবে। কি করবে? এই বিপক্ষের জীবনকে শুধু পক্ষে আনতে হবে, শুধু একটু কষ্ট করতে হবে। সন্ধ্যার পরে পড়তে বসবে, আমি জানি তোমাদের কষ্ট হবে, এটি স্বাভাবিক। একদিনে না, আজকে 1 ঘন্টা বসো, কালকে আর 10 মিনিট বাড়ায় দাও, 1 সপ্তাহের মধ্যে দেখবে তুমি রুটিনটাকে তৈরি করতে পারবে। রুটিনটা তোমার হাতের মুঠোয় চলে আসবে, সব কিছু তোমার নাগালে চলে আসবে। কি বুঝা গেছে? আচ্ছা, তাহলে এখন যে কাজটা করবে, দেখো তুমি কি করতে চাও সে অনুযায়ী পরিকল্পনা করে কাজ করো। পরিকল্পনা করো, আমি আজকে কি পড়ব, সকালে কি পড়ব, স্কুল ছুটির পর যে খেয়ে দিয়ে কি পড়ব, এবং রাত্রে কি পড়ব, আবার সকাল কয়টায় ঘুম থেকে উঠবো, এই অনুযায়ী পরিকল্পনা করো। অনলি 4 মান্থ, আমি গ্যারান্টি দিচ্ছি তোমার ভালো রেজাল্ট হবেই ইনশাআল্লাহ। তুমি তোমার সাকসেস দেখতে পাবে, এইটা আমি গ্যারান্টি দিলাম। তোমরা যদি পরিকল্পনা করো, সেই অনুযায়ী কাজ করো, সাকসেস তোমার কাছে ধরা দিবে, এটা গ্যারান্টি আমি। এখন আসো, আরেকটা জিনিস নিজেদের মধ্যে করতে হবে। এইটা যদি নিজেদের মধ্যে ধারণ করতে পারো, যে কোনো সমস্যাকে তোমরা সমাধান করতে পারবে। একতাই বল, সাকসেস। ফুটবল খেলায় যদি মেসি বলে আমি ওয়ার্ল্ডের সেরা, আমি একাই নামবো, বাকিদের দরকার নাই, পারবে? তাহলে মেসির ওয়ার্ল্ড সেরা থাকবে? 100 গোল খাবে, বা 90 মিনিটে 300 গোল খাবে না? তার মানে একতাই বল, তোমাকে কমিউনিটির সাথে থাকতে হবে। তাহলে কমিউনিটির সাথে থাকলে কি হবে? দেখো, ইফ ইউ নিড নোবডি ফলস, কেউ বিপদে পড়বে না, কেউ হেরে যাবে না। যদি তোমরা ইউনিটি তৈরি করো নিজেদের ভিতরে, পড়াশোনার গ্রুপ তৈরি করো, তাহলে দেখো তো, দেখছো 2 জন ধরছে, একজনও পার হয়ে যাবে। এখানে দেখো পরের সিনটা, দেখো কত সহজেই, কত অবস্টাকল গুলো সে সহজেই তারা পার হয়ে যাচ্ছে। দেখছো এই মাঝখানে ঝুলতেছে, কিন্তু ধরে রাখছে 2 জন, ছেড়ে দিলে নিচে পড়বে না। ইউনিটি দেখো, ও পার হয়ে যাবে, আবার এরকম সিনারি হবে। তো দেখো একতা থাকলে কত সহজেই যে কোনো বিপদগুলোকে আমরা অনায়াসে পার হইতে পারবো। শুধু দরকার নিজেদের মধ্যে ইউনিটি। আজকে তুমি একটা জিনিস নতুন কিছু শিখছো, বন্ধুদের মধ্যে ছড়াই দাও, এই আসো এই অঙ্কটাকে আমি এইভাবে শিখছি, এইভাবে করলে সহজ হয়, সংক্ষেপ হয়, সময় সংক্ষেপ হয়, এবং খুব সহজে বুঝতে পারছি। আসো আমি এই ট্রিকগুলোকে মনে রেখে এই জিনিসটাকে মনে রাখছি, দেখো তোমরাও এই ট্রিকটাকে ফলো করো। তাহলে ইউনিটি করো, তাহলে ইনশাআল্লাহ আমি যেটা বলবো সফল তোমরা হবেই, তুমি জিতবেই। এইটা আমি বিশ্বাস করি, তুমি জিতবেই যদি তোমরা নিজেদের মধ্যে ইউনিটি রাখো। কেন জিতবে? আমার কাছে সবচেয়ে সুন্দর একটা লাগতো অ্যাড, কারণ এখানে আমি দেখতাম ছোট্ট একটা বাচ্চা বিমানে বসে ফিরিয়ে বলতো যে আমি জিতবো, আমি পারবো। কেন পারবো? বলছে আম্মু বলছে। তো এই জায়গায় না বলে বলবা, আমার কথা বলবা যে বাদল স্যার বলছে আমি পারবোই, 100% পারবে। আমি যা যা এখানে তোমাদেরকে ইন্সপিরেশনগুলো বলছি, তোমরা যদি এগুলোকে 25%ও মানো, ইনশাআল্লাহ আমি বলছি তোমাদের সফল তোমাদের হাতের কাছেই থাকবে, তোমরা সফল হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে।